হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। মাই ডিয়ার স্টুডেন্টস, সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন রাখবে। তাহলে যখনই তোমাদের পরিবেশ থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে। তো চলো বেশি কথা বাড়াবো না, এবং আজকে আমাদেরকে আলোচনা করব আমাদের পরিবেশ থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। অবশ্যই তোমাদের তৃতীয় অধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি থেকে কিছুটা প্রশ্ন উত্তর পেয়ে যাবে আজকের ভিডিওতে। তো চলো শুরু করা যাক। প্রশ্ন উত্তরগুলো থাকছে তোমাদের একটি বা দুটি বাক্যে উত্তর দাও, ঠিক আছে? প্রথম প্রশ্ন দেখবে তোমরা, দার্জিলিং জেলার সদর শহরের নাম কি? উত্তর হবে দার্জিলিং জেলার সদর শহরের নাম দার্জিলিং। নেক্সট, টয় ট্রেন কোন শহরে দেখতে পাওয়া যায়? উত্তর হবে টয় ট্রেন দার্জিলিং শহরেই দেখতে পাওয়া যায়। নেক্সট, কালিম্পং জেলার সদর শহরের নাম কি? উত্তর হলো কালিম্পং জেলার সদর শহরের নাম কালিম্পং। পরের প্রশ্ন, জলপাইগুড়ি জেলার সদর শহরের নাম কি? উত্তর হচ্ছে জলপাইগুড়ি জেলার সদর শহরের নাম হলো জলপাইগুড়ি। নেক্সট হচ্ছে, কোন শহরকে বক্সা অরণ্যর প্রবেশদ্বার বলা হয়? উত্তর হবে আলিপুরদুয়ারকে বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, কোচবিহার জেলার সদর শহরের নাম কি? উত্তর হচ্ছে কোচবিহার জেলার সদর শহরের নাম কোচবিহার। নেক্সট, কোন জেলার সদর শহরের নাম রায়গঞ্জ? উত্তর হচ্ছে উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম হলো রায়গঞ্জ। পরের প্রশ্ন, আম চাষ সবচেয়ে বেশি কোথায় হয়? উত্তর হচ্ছে আম চাষ সবচেয়ে বেশি হয় মালদাতে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার আম বিখ্যাত? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলার আম বিখ্যাত। পরের প্রশ্ন হচ্ছে, মুর্শিদাবাদ জেলার সদর শহরের নাম কি? উত্তর হবে মুর্শিদাবাদ জেলার সদর শহরের নাম বহরমপুর। পরের প্রশ্ন হচ্ছে, বহরমপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে বহরমপুর শহরটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোন জেলার সদর শহরের নাম কৃষ্ণনগর? উত্তর হচ্ছে নদিয়া জেলার সদর শহরের নাম কৃষ্ণনগর। পরের প্রশ্ন, কৃষ্ণনগর কি জন্য বিখ্যাত? উত্তর হচ্ছে কৃষ্ণনগর মাটির পুতুল ও সরপুরিয়ার জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, বর্ধমান শহরটি কিসের জন্য বিখ্যাত? উত্তর হচ্ছে বর্ধমান শহরটি সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে, আসানসোল কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে আসানসোল পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহরের নাম লেখো। উত্তর হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহরের নাম পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহরের নাম মেদিনীপুর। পরের প্রশ্ন, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। নেক্সট, কার্শিয়াং কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে কার্শিয়াং দার্জিলিং জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, হলদিয়া কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। নেক্সট, দীঘা কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে দীঘা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। নেক্সট 22 নম্বর কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের একটি স্থানের নাম করো যেখানে মৎস্য বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছে। উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের কাঁথিতে মৎস্য বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছে। পরের প্রশ্ন, বারুইপুর কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে বারুইপুর দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। নেক্সট, বারুইপুরের কি বিখ্যাত? উত্তর হচ্ছে বারুইপুরের পেয়ারা বিখ্যাত। পরের প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বীরভূম জেলার বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত। পরের প্রশ্ন, ডায়মন্ড হারবার কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। নেক্সট, হুগলি নদীর মোহনার কাছে অবস্থিত শহরটির নাম কি? উত্তর হচ্ছে হুগলি নদীর মোহনার কাছে অবস্থিত শহরটির নাম ডায়মন্ড হারবার। পরের প্রশ্ন, চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ কোথায় আছে? উত্তর হচ্ছে চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ ডায়মন্ড হারবারে রয়েছে। পরের প্রশ্ন, আরামবাগ কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে আরামবাগ
হুগলি জেলায় অবস্থিত। নেক্সট হচ্ছে কাটোয়া কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে কাটোয়া পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। কাটোয়া পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। নেক্সট হচ্ছে নবদ্বীপ শহর প্রসিদ্ধ কেন? উত্তর হচ্ছে নবদ্বীপ শহর চৈতন্যদেবের জন্মস্থান এবং এখানকার তাঁতশিল্পও বিখ্যাত। নেক্সট হচ্ছে তারকেশ্বর কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে তারকেশ্বর হুগলি জেলায় অবস্থিত। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আরেকটা কথা হচ্ছে যে যারা যারা আমার ভিডিও দেখছো তারা আর দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি করে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে তাড়াতাড়ি ভিডিও পৌঁছে যাবে। ঠিক আছে, কথা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।